একটা দেড় ঘন্টা পরে ওই কথা ভুলে যায় যে আমাদেরকে মরতে হবে। যখন আমাদের চোখের সামনে একটা মাইয়াকে যখন গোসল করানো হয়, যখন একটা হাত নড়ে চড়ে বা হিললে বলা হয়, সে হাত আপনার যখন শক্ত হয়ে যায় গোসল করাবার জন্য, যা তার হাতকে যখন আমরা একটু টেরা করার জন্য বা প্যারা করার জন্য, তার দেহকে আজকে একটু উঠাবার জন্য যে আমরা কষ্ট করি বা কষ্ট যখন করি, একটা জীবিত মানুষের কোমরে কাজ করে, একটা জীবিত মানুষের হাতে কাজ করে, একটা জীবিত মানুষের আজকে গিটে গিটে কাজ করে। কিন্তু একটা মানুষ যখন মৃত্যুবরণ করে নাই, তখন তার হাত আবাসের মতো লম্বা হয়ে যায়, তার হাত আজকে পেলা করা যায় না, তার পাকে পেলা করা যায় না, তার দেহকে পেলা করা যায় না। সেই ব্যক্তি গোসল করায়, সেই ব্যক্তি বুঝতে পারে যে আজকে আমাকে এই রকম বরফের মতো শাক হয়ে যেতে হবে, লম্বা হয়ে যেতে হবে। হাই হাই মুসলমান, কিসের জন্য আজকে আমরা এত মরণ দেখার পরে আল্লাহকে রাজি করতে পারি না, আল্লাহর ঘরের দিকে যেতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না? আমার আল্লাহ বলে, বান্দারে, তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোমাকে এত সুন্দর করে দুনিয়ার সৃষ্টি করে আজকে দুনিয়াতে প্রেরণ করলাম, কিন্তু বান্দা তুমি একজনকে যখন মাটি দিতে যাও, তখন তুমি চিন্তা করো, তখন তুমি গবেষণা করো, তখন তুমি ভাবতে লাগো। কিন্তু তুমি আজকে মাটি ধোয়ার পরে আজকে সেই কথাকে ভাবো না, চিন্তা করো না, গবেষণা করো না। আমার বাপজিরা, আপনাকে আমি বলতে চাই যে আজকে মরণ যখন আপনি কাদের মধ্যে নেন, আপনার আত্মীয় যখন মরে তখন চিন্তা থাকে, আপনার মহল্লার মানুষ যখন মরে তখন চিন্তা থাকে, আপনার ভাই যখন মরে তখন চিন্তা থাকে, আপনার বোন যখন মরে তখন আমাদের দিমাগের মধ্যে একটাই চিন্তা আছে যে আপনাকে আমাকে একদিন মরতে হবে। এই চিন্তা করি না? করি, অবশ্যই আমরা এই চিন্তা করি। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা তোমরা তো, আমি বলি এই মরণটাকে স্মরণ করো। আরেকটি হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার বিশ্বনবী বলেন, আয়েশা তুমি জানো আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিলেন? বলতে পারবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিলেন? কেউ একজন ওলামারা বাদে, আলিমরা বাদে কে বললো গো? তুমি? মাশাআল্লাহ, দেখেন আপনাদের গ্রামের বাচ্চারা, মাশাআল্লাহ। নাম কি তোমার? ইব্রাহিম আলী। ইব্রাহিম আলী, মাশাআল্লাহ। আল্লাহ তোমার দিনকে আসান করে দিন, আল্লাহ তোমাকে যেন সঠিক পথের পথিক বানাবে। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিষয়ে, মরণের বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, আয়েশা তুমি কি জানো, মানুষ যদি দিন রাতে 24টা ঘন্টাতে মরণকে যদি 20 বার যদি স্মরণ যদি করে, তাহলে আল্লাহ পাক তাকে সোহদা, সোহদা বুঝেন, সোহদাদের মধ্যে দাখিল করাবেন। অর্থাৎ সোহদাদের সঙ্গে তার হিসাব কিতাব হবে, হাসর ও নাসর হবে, এবং জান্নাতের সোহদাদের সঙ্গে রাখা হবে। বুঝতে পারলেন সোহদা কাকে বলে? ইমামে পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে যাওয়ার পরে নিজের মাথা দুয়ার করে ইসলামকে জীবিত করেছেন এবং ইসলামের ঝান্ডাকে বালান করেছেন, এদেরকে বলা হয় সোহদা। ইনাদেরকে আলী আকবর, আলী আসগর, ইনাদেরকে বলা হয় সোহদা। ইমামে হাসান, ইমামে হুসাইন, যিনারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছেন, তিনাদের সঙ্গে যে ব্যক্তি দিন রাতে 24টা ঘন্টার মধ্যে মরণকে 20 বার অর্থাৎ 20 বার যদি স্মরণ করে, তাহলে আল্লাহ পাক তাদের সোহদাদের সঙ্গে তার জান্নাত দিবেন। একবার বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই মরণকে স্মরণ যদি আপনি আমি যদি করি, ফায়দা কি রয়েছে? আপনাকে কয়েকটা ফায়দা বলি। আপনি যদি গুনার কাজ করেন, জুয়া খেলেন, আপনি ধরেন আপনি জুয়া খেলেন বা হারাম কাজ করেন বা মদ পান করেন বা জেনার কাজে লিপ্ত রয়েছে, তো আপনি জুয়ার আড্ডাতে যখন যাবেন, মরণকে যখন স্মরণ করবেন, তো আপনার দিমাগে বলবে, এই আব্দুল সত্তার, সাবধান, তোকে আগে মরতে হবে, যেস না, বলবে কিনা? তখন আপনার দিমাগ বলবে, না রে মন, আমাকে মরতে হবে। অন্ধকার কবরে কেউ আলো দিবে না, অন্ধকার কবরে কেউ লাইট দিবে না, অন্ধকার কবরে কেউ একটা নেকি দিবে না। তো
তখন আপনার দিমাকে বলবে না, জুয়ার আড্ডাতে যেতে হবে না, জেনার আড্ডাতে যেতে হবে না, আজকে খারাপ কাজে যেতে হবে না, হারাম কাজে যেতে হবে না। মরণকে যদি আপনি আমি যদি স্মরণ যদি করে চলি, তাহলে এই খারাপ কাজ থেকে আপনি আমি বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। একজন বাপজি আমার 200 টাকা করেছে দান, যে অন্য করেছে দান, আল্লাহ তার বার্তা কবুল করো, পাক রহমান। তো আমার ওই খারাপ কাজ থেকে আপনি আমি বেঁচে যাব। মুহতারাম সামিন ইকরাম, এবার যে আমরা কবরটাকে আলোকিত করব কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ল না, যে ব্যক্তি সালাতকে আদায় করল না, সেই ব্যক্তি যতই নেকির কাজ করুক না কেন, সেই ব্যক্তি জান্নাতি হবে না, সেই ব্যক্তি জান্নাতি হবে না। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ তোমরা আদায় করো এবং জান্নাতের তালা খুলে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমরা আদাস নেকি করব, আমার আল্লাহ বলেছেন তোমাদেরকে জান্নাতের মালিক বানাবো, আমার আল্লাহ জান্নাতের মালিক বানাবে। আমরা আদাস আরো নেকি কাজ করব, আমার আল্লাহ বলেছেন তোমাদেরকে জান্নাতের মালিক বানাবো, জান্নাতের মালিক হয়ে যাবে। আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝাতে চাই যে নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি দান করবেন, জান্নাতের মালিক হবেন। আপনি রোজা করবেন, জান্নাতের মালিক হবেন। আপনি হজ করবেন, জান্নাতের মালিক হবেন। আপনি যাকাত দিবেন, জান্নাতের মালিক হবেন। কিন্তু সালাত যদি আদায় যদি না করেন, তাহলে জান্নাতের মধ্যে তাকে হতে পারবেন না। সামান্য আপনাকে বলি, এটা একটা ঘর, এটা ধরে নেন আমি যে জায়গাতে বসে আছি একটা ঘর, এই ঘরের মধ্যে এটাকে ধরেন গেট, একটা কোনো মানে একটা মানে চিন্তা করেন, কল্পনা করেন যে এটা একটা ঘর। এই ঘরের মধ্যে এখানে চুকি রাখা রয়েছে, এখানে চারপাই লেখা রয়েছে। এই গেটের মধ্যে আমি এমন একটা তালা মেরেছি, এই তালাটা মারার পরে যে তালা আমি ব্যতীত অন্য কেউ করতে পারবে না, আমি ব্যতীত অন্য কেউ খুলতে পারবে না। খুলতে যদি হয় আমার কাছ থেকে চাবি নিয়ে আপনাকে খুলতে হবে। আর আপনি যদি আমার কাছে চাবি যদি না নেন, তাহলে এ তালা ভাঙতেও পারবেন না, এ তালা কাটতেও পারবেন না, এ তালা অন্য চাবিতে খুলতেও পারবেন না, এমন তালা মারা রয়েছে। এবার আপনাকে বললাম, ভাই এই ঘরটার মালিক আপনাকে আমি বানিয়ে দিলাম। কথা বোঝা যাচ্ছে? আমি বললাম এই ঘরটার মালিক আপনাকে বানিয়ে দিলাম। এবার আপনি বললেন, মন্ত্রী সাহেব আপনি কেমন কথা বলছেন? এ তো আপনি ঘরের মালিক বানিয়ে দিলেন, ঘরের মালিক হয়ে করবো কি আমি? যদি ঘরটাকে যদি উপভোগ যদি না করতে পারি, ঘরে যে একটু বিশ্রাম যদি না করতে পারি, ঘরে যে একটু পিঠ করা যদি না দিতে পারি, ঘরে যে একটু যদি শুতে যদি না পারি, ঘরে যে যদি একটু আরামি যদি না করতে পারি, তাহলে ওই ঘরের মালিক হওয়ার চাইতে না হওয়াই ভালো। তাই তো বলবেন নাকি? তো কালকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার বিশ্বনবীকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতকে সালাতের আদেশ দেননি, আপনি কি হাদিসে পাকের মধ্যে বলেননি? তখন আপনার নবী আমার নবী বলতে লাগলেন, ইয়া আল্লাহ গো, হাদিসে পাকের মধ্যে বলে এসেছিলাম, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তোমরা যদি নামাজ যদি করো, তাহলে জান্নাতের মধ্যে দাখিল হবে। নামাজ যদি না পড়তে পারো, তাহলে জান্নাতের মধ্যে যেতে পারবে। এবার জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যদি উপভোগ যদি করতে হয়, জান্নাতে গিয়ে যদি বিশ্রাম যদি করতে হয়, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। আর এই সালাতের দ্বারাই ওই তালাটা খোলা যাবে, জান্নাতের তালাটা। আর ওই জান্নাতের মধ্যে আপনি আমি দাখিল হতে পারবো। ওই কারণে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। আমার আল্লাহ পাক বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরিবান সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। হে আমার বান্দা বান্দিরা, আমাদের এই আপনাদের এলাকাতে চাষবাস খুব হয়, তাই তো নাকি? এলাকাতে চাষবাস হয় তো? হ্যাঁ হয়। চাষ হয় ভুট্টা, ধান, এই সমস্ত কিছু হয়। তাহলে আপনি বলুন, যখন আমাদের ধান উঠে যায় তখন আমরা কি করি? জমিটাকে ভাবি যে একটা চাষ করে দিই, কিছুদিন ফেলে রাখি, তাই তো নাকি? তারপরে আমরা দোকানে যাওয়ার পরে, বীজ ভান্ডারে যাওয়ার পরে বলি, ভাই কোন ভুট্টা লাগালে ভুট্টাটা ভালো হবে একটু বলো তো, বা কোন সাহার দিলে আমার মানে পোকা খাওয়া ভুট্টা গুলো বন্ধ হয়ে যাবে, পোকাতে গাছটা কাটবে না, বলি কিনা? আমরা চিন্তা করি কিনা? রাত্রে বিছানাতে শোয়ার
করে, কি চাষ করবো রে, ভুট্টা চাষ করবো না, ধান করবো না, পাট করবো রে, বলি কিনা? এসব আমরা চিন্তা করি। কিন্তু এখানে অনেকজন আছেন বুকের মধ্যে হাত রাখার পরে, অন্তরকে আল্লাহর দিকে পাঠানোর পরে মনে করেন যে ফারিস্তা দুই কাঁধে বসে রয়েছেন, আমার আল্লাহ এই জায়গায় উপস্থিত রয়েছে। আমি দিনের উপরে হাত রাখার পরে, বুকের উপরে হাত রাখার পরে নিজের মনকে জিজ্ঞাসা করুন। আপনাকে বলতে হবে না প্রকাশিত ভাবে যে চুলের আগাল থেকে মনকে ঠান্ডা দিমাকে, হালকা দিমাকে চুলের আগাল একবার গবেষণা করুন, একবার চিন্তা করুন। চুলের আগাল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আমার আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, আমার কানকে কিভাবে বানিয়েছেন, আমার নাককে কিভাবে বানিয়েছেন, আমার জবানকে কিভাবে বানিয়েছেন, আমার চক্ষুকে কিভাবে বানিয়েছেন, আমার হাতের তালুকে কিভাবে বানিয়েছেন, আমার কানকে আজকে কিভাবে পর্দা করেছেন, আল্লাহ আমার পায়ের তলাকে কিভাবে বানিয়েছেন। একবার চিন্তা করুন, একবার চিন্তা করুন, মাত্র 10 সেকেন্ড আপনারা চিন্তা করুন যে আল্লাহ কিভাবে বানিয়েছেন। প্রতিটা অঙ্গ, হাত দেখেন, পা দেখেন, চোখ দেখেন, একবার চিন্তা করুন যে হাতের চামড়া কেন আজকে একটু মোটা, তার ওপরে চামড়া কেন একটু পাতলা, পায়ের তালুর চামড়া কেন এত মোটা, শরীরের চামড়া কেন এত পাতলা, কানের ওপরে যে আজকে পর্দা করা হয়েছে, এই পর্দাটা কিসের জন্য করা হয়েছে? মানুষের দুটি চোখের জায়গায় আল্লাহ যদি চাইতেন একটি চক্ষু